সৈয়দনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচে নামতে শুরু করলো, উলঙ্গ হয়ে যেতে লাগলো। লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের ডানে বায়ে দৌড়াতে লাগলো। জান্নাতের বিশাল একটা গাছ থেকে পাতা নিয়ে দেহে লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। জান্নাতের যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ওনারা ঠেকেছিলেন, ওই গাছের নাম হলো তিন গাছ। এই তিনের কসম কোরআনে কেটেছে কে? আল্লাহ। সে আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তিনের কসম। এরপর আল্লাহ বললেন ওয়াজ-যাইতুন। বলেন তো ওয়াজ-যাইতুন মানে কি? যাইতুনের কসম। যাইতুন চিনেন তো? অলিভ অয়েল, অলিভ বাংলায় বলে জলপাই। আমাদের দেশের জলপাই আর আরব দেশের জলপাই একটু পার্থক্য আছে। এই অলিভ আপনারা খাবেন, তামবুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন, এটার অনেক কাজ। বিষ্ণুই বললেন এই জলপাই তরকারি হিসেবে খাওয়া যায়, জলপাইয়ের তেল গায়ের মধ্যে মালিশ করা যায়, আবার জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায়। নি'মা সিওয়াকি আয-যাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক, কারণ আমি বিশ্বনবী জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করি। আমার আগে যত নবী এসেছিল সবাই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করেছে। এই জাইতুনও খাবেন, এটা আপনার দেহের ব্যাড কোলেস্টেরল কমিয়ে দিবে। জাইতুনের তেল দাড়িতে আর চুলে মাখবেন, আপনার দাড়ি আর চুল সহজে পাকবে না। আমি প্রতিদিন মাখি দাড়িতে, চুলে। বিশ্বনবীও মাখতেন, আলহামদুলিল্লাহ পড়ে। বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, স্পেন থেকে আসা, ইটালি থেকে আসা জাইতুনের তেল পাওয়া যায়, অলিভ অয়েল। ছোট বাচ্চাদের গায়ে মালিশ করে রোদের মধ্যে শোয়া রাখবেন, ভিটামিন ডি খাবে। এগুলো করতে চায় না, খাওয়াই হচ্ছে ডানু, সিরিয়াল। অনেক মায়েরা বুকের দুধ খাওয়াতে চায়। মায়ের বুকে প্রথম ব্রেস্টে যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ। এটার ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম ফ্রি টিকা রেখে দিয়েছে। বাচ্চার জীবনের প্রথম টিকা হচ্ছে মায়ের দুধের ভেতরে। আল্লাহু আকবার পড়েন। খাওয়াতে চায় না, সেজন্য জাইতুন নিজেও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। জাইতুনের তেল গায়ে মালিশ করলে চামড়ার যে কুচে যাওয়ার ভাব এটা রোধ হবে, চকচক করবে চেহারা। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তিন এবং জাইতুনের কসম কাটলেন। এরপরে বললেন ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। সুবহানাল্লাহ পড়েন। তুর পাহাড়ের নাম শুনছেন? এই পাহাড়ে কোন নবী উঠতো? মুসা আলাইহিস সালাম। 2228 মিটার উঁচু, মিশরের সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পেয়েছেন। কি পেয়েছেন? তাওরাতের কিতাব তিনি এখান থেকে পেয়েছেন। এটা এমন একটা জায়গায় অবস্থিত, ওখানে আল্লাহ পৃথিবীর প্রথম ঘরটা স্থাপন করেছে। ওই ঘরের চারদিকে চারটা কর্নার আছে, এক পাশে একটা কর্নার আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার। হাজার আসওয়াদের পাথর আছে, যেই পাথরে চুমু দিলে পাথরটা ওই চুমু দানকারীর সব গুনাহ টেনে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরকে দুইটা ঠোঁট দিবে, চোখ দিবে, একটা মুখ দিবে। এই পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কে এই পাথরে চুমু দিয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ বলেন এই শহরটা এমন শহর, যেই শহরের মাঝখানে আমি কাবা ঘর বানালাম। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন আরশের উপর থেকে 120টা রহমত নাজিল হয়। কয়টা? সবাই বলেন। 60 লিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে চারদিকে তাদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, আর বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, এই মক্কা শহর আমার কাছে সবচাইতে প্রিয় শহর। যে রাতে বিশ্বনবী লুকিয়ে হিজরতের রাতে মক্কা থেকে মদিনায় যান, মক্কার দিকে ফিরে ফিরে তিনি চোখের পানি ছাড়ে। বিশ্বনবী বলেন এই মক্কা থেকে যদি কাফের মুশরিকরা আমারে বের না করে দিত, মক্কা থেকে কোনোদিন আমি বের হতাম না। এই মক্কা বিশ্বনবীর জন্মস্থান। বিশ্বনবী জন্মগ্রহণ করেছে কোন শহরে? যারা হজ উমরা করতে গিয়েছেন দেখবেন যে বিশ্বনবীর জন্মস্থানের ওই জায়গায় সৌদি গভর্নমেন্ট একটা মাকতাবা বানিয়েছে। মাকতাবা মানে কি? লাইব্রেরি। ওখানে গেলে ফ্রিতে বই দেয়, আপনি যেই ভাষার হন না কেন ওই ভাষার কোরআনের অনুবাদ দিবে আপনার ফ্রি। সুবহানাল্লাহ পড়ে। আর তার পাশেই বিশ্বনবীর জন্মস্থানের পাশেই হচ্ছে আবু জাহেলের জন্মস্থান। এখানে কি? হ্যাঁ,
বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহেলের জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? আর বাঙালি হাজী সাহেবরা সৌদিতে গেলে আগে ওইটা খুঁজে আবু জাহেলের টয়লেট কই যাইয়া ভরা দিয়ে আসবে না। প্লেন থেকে জেদ্দা এয়ারপোর্টে নাইমা কই আবু জাহেলের ল্যাট্রিন কই। লোকেরা বলে আরে এই সবে মাত্র তো জেদ্দা এলেন, আপনি মক্কায় হজ উমরা করতে যাবেন, তাওয়াফ টাওয়াফ করে মাথার চুল চেয়েছে আপনি হোটেলে বিশ্রাম নেবেন, তারপরে না জিয়া নাইমা কই আবু জাহেল কই। আহা, গোটা বিশ্বব্যাপী বিশ্বনবীর জন্য আমাদের বুক ভরা ভালোবাসা আর আবু জাহেলের প্রতি আমাদের ঘৃণা আছে না নাই? এর কারণ আবু জাহেল হচ্ছে সন্ত্রাসীদের নেতা, ও হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, আর বিশ্বনবী হচ্ছে মুজাহিদ। সব নবীরা হচ্ছে মুজাহিদ, আর এই নবীদের নবুয়তির কাজে যারা বাধা দিয়েছে এক একটা জঙ্গি। মুসা আলাইহিস সালাম মুজাহিদ, জঙ্গি হচ্ছে ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ, জঙ্গি হচ্ছে নমরুদ। আপনারা যারা কোরআনের পক্ষে আপনারা এক একটা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে ওরা সন্ত্রাস আর জঙ্গি আর গডফাদার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জিহাদের পক্ষে, আমরা সন্ত্রাসের বিপক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা জঙ্গিবাদের বিপক্ষে। অনেকে জিহাদ আর সন্ত্রাসকে একসাথে গুলায় ফেলে, জিহাদ আর জঙ্গিপনাকে মিলায় ফেলে। জিহাদ এক জিনিস, জঙ্গি আরেক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আল্লাহ। আর জঙ্গিবাদরে হারাম করছে কে? আল্লাহ। পৃথিবী থেকে জঙ্গিবাদকে মুছে দেওয়ার জন্য আল্লাহ জিহাদকে ফরজ করেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা কি জঙ্গি হব না মুজাহিদ হব? মুজাহিদ। আরো জোরে বলেন, জঙ্গি না মুজাহিদ? বিশ্বনবী বলতেন এই জায়গাটা এমন জায়গা, এই জায়গাটা হলো মাসাবাতান লিন-নাস, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা। আমি এই কাবা ঘরটাকে সব মানুষের মিলন কেন্দ্র বানিয়েছি। সুবহানাল্লাহ। জুমার দিন প্রায় 10 লক্ষ লোক এই কাবার চারদিকে জুমার নামাজ পড়ে। আমি 2017 সালে গিয়েছিলাম উমরায়, গত বছর হজ করে আসছি, এবং অনেক মানুষের সাথে যাদের সাথে আমার গত 10 বছর ধরে দেখা হয় না, ওই কাবার চত্বরে দেখা হয়েছে। কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন মাসাবাতান লিন-নাস, মানুষের মিলন কেন্দ্র। ওখানে গেলে মানুষের সাথে মানুষের দেখা হয়। কাবা ঘরে যখন আজান হয়, কাবা ঘরের চারদিক থেকে, হোটেলগুলো থেকে মানুষ পঙ্গপালের মতো কাবার দিকে ছুটতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হওয়া মাত্রই শারে আল হিজরা, শারে আজিয়া, গাজ্জা, জারওয়াল, মেসফালা দিয়ে, ইব্রাহিম খালিলি দিয়ে পঙ্গপালের মতো লোকজন এই কাবার দিকে ছুটতে শুরু করে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্যই মক্কা নগরীর কসম করণের ভেতরে কেটেছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, আর মক্কা নগরীর কসম। 4টা কসম। কয়টা? আর জোরে বলেন কয়টা? 4টা কসম খেয়ে আল্লাহ এখন একটা জরুরি কথা বলবে, শুনবেন? আল্লাহ চাইলে যে কোনো জিনিসের কসম কাটতে পারে, কিন্তু আমরা যদি কখনো কসম কাটতে হয়, আমাদের কসম কাটতে হবে একজনের নামে। তিনি কে? আল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক কিছুর কসম আছে না নাই? আছে। কয় কোরআনের কসম কাটা যাবে? না। কয় কাবার কসম কাটা যাবে? না। কয় মাথার কসম কাটা যাবে? না। কয় মায়ের দুধের কসম কাটা যাবে? না। গাজীপুরে আর কি কসম কাটে বলেন? বিড়ির কসম। কয় বিড়ির কসম, ডাকাত। কি আর কি কসম কাটেন আপনারা বলেন? বিদ্যার কসম। বিদ্যার কসম কাটে অনেকে, কাটা যাবে? আর কি কসম কাটে? মাটির কসম কাটা যাবে? আর গাছের কসম, আর হ্যাঁ আগুনের কসম কাটা যাবে? আর কি কসম কাটে? চোখের কসম কাটে। একটা কসমও কাটা যাবে না। কসম যদি কাটতেই হয়, কোন জিনিসের গুরুত্ব বা এমফাসাইজ করার জন্য কসম কাটতে হবে কার নামে? আল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে যে কোনো জিনিসের কসম কাটতে পারে কি পারে না?
চারটা জিনিসের কসম কেটে আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেছি। মানুষের মতো সুন্দর গোটা বিশ্বে আর কেউ আছে নাকি? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবে। মরফোলজি বলে এটাকে, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা। কিভাবে আল্লাহ আমাদেরকে বানাবেন। পৃথিবীর সব প্রাণীর মাথাগুলো থাকে নিচে। গরু এমনি হাঁটে না, মাথা নিচু করে ভেবে হাঁটে, কিন্তু আমাদের মাথা। মানুষই একমাত্র প্রাণী যে পায়ের উপর ভর করে, তার স্পাইনাল কর্ড শিরদাঁড়ার উপর দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো মাথা উঁচু করে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ মানুষকে আবেগ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অনুভূতি দিয়েছে। এই মানুষ সবকিছুর চাইতে আলাদা। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষকে আমি সব চাইতে আলাদা বানিয়েছি। মানুষ যদি ভালো হয় সব চাইতে ভালো হয়, মানুষ যদি খারাপ হয় সব চাইতে খারাপ হয়, ঠিক কিনা? মানুষ যদি ভালো হয় ফেরেশতাকে ছাড়িয়ে যায়, মানুষ যদি খারাপ হয় পশুত্বকে হার মানায়, ঠিক কিনা? বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সাইয়েদনা জিবরাইল গেলেন। এরপরে বললেন নবী আর পারবো না আমি যেতে, আমি উঠলে আমার পাখা চালায় দিবে কে? আল্লাহ। এখান থেকে আপনি উঠবেন। তার মানে জিবরাইলের খেলা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা শুরু। মানুষ ভালো হলে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, ঠিক কিনা? আর মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায়। A lion never kills a lion, a dog never kills a dog, an elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর একটা কুকুরে মারে না, একটা বাঘ একটা বাঘরে মারে না, কিন্তু মানুষ মানুষে মারে কি মারে না? শুধু কি মারে? একটা কুকুর আর একটা কুকুরকে 10 টুকরা করে না, একটা সিংহ আর একটা সিংহকে 20 টুকরা করে না, কিন্তু মানুষ একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, তাকে 10 টুকরা করে, 20 টুকরা করে, ছালার ভিতরে ভরে, খালের মধ্যে ফেলে দিয়ে আসে। আছে না নাই? মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ জ্বালিয়ে দেয়, বোমা মেরে শহর উড়িয়ে দেয়। তাহলে মানুষ যদি খারাপ হয় পশুর চেয়েও খারাপ, ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত উত্তম একটা ডিজাইন দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে না? আমার সাথে ওনার মিল আছে না? ওনার সাথে সভাপতি ভাইয়ের মিল আছে না? তার সাথে প্রধান অতিথির মিল আছে না? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল খায় না। না। 700 কোটি মানুষ আমরা আছি, একজনের সাথে আরেকজনের মিলে না। কত 700 কোটি ময়রা কবরে পড়ে আছে, একটার চেহারার সাথে মিলবে? কত 700 কোটি যে সামনে আসবে হিসাব আছে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল খাবে না। আবার আল্লাহ বললেন যেখানে যে অঙ্গটা দেয়া দরকার ওই জায়গায় ওই অঙ্গ দিল কে? আল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আপনার চোখ যদি এইখানে না থেকে পিছনে থাকতো সুবিধা হইতো না অসুবিধা? খাওয়ার সময় এখানে দেখানো হতো, ঠিক কিনা? নাক এখানে না থেকে যদি পিছনে থাকতো, ঘ্রাণ নেওয়ার জন্য আমরা চোখে দেখি, নাকে শুকি, মুখে ঢুকাই, কি সিস্টেম? আর নাক চোখ পিছনে থাকলে আগে এদিকে দেখাই নিয়ে আসতে হতো। দেখো সুঘ্রাণ না দুর্গন্ধ, ভালো না খারাপ, এরপরে মুখে ঢুকাও। সুবহানাল্লাহ। কি সেটিং, কি সেটিং দিলেন আল্লাহ। এই দুইটা চোখ মাত্র 2 ইঞ্চি উপরে যদি হইতো, এই চোখটা এদিকে এটা এদিকে, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলতে পারতেন? বলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ, ঠিক কিনা? এই কান যদি এই বগলের নিচে হইতো, কথা কন, এই কান যদি এই বগলের নিচে হইতো মাহফিল শুনতেন কেমনে? এমনি। সব মুসল্লিরা এবার হাত তুলেন তো আজকে, এইরকম 2 ঘন্টা এমনি থাকা লাগতো। কথা বলেন, এরকম তুলে রাখা সম্ভব না? সুবহানাল্লাহ। কত মন চায় না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলে আমার সৃষ্টির মধ্যে থেকে অনন্য সৃষ্টি, আকাশ জমিন, গায়ের রঙের ভিন্নতা, চেহারার ভিন্নতা, আমাদের ভাষার ভিন্নতা আছে না নাই? আমরা কোন ভাষায় কথা বলি?
আপনি কি মনে করছেন সারা পৃথিবীর সবাই বাংলাতেই বলে না? ইন্ডিয়াতে কোন ভাষা? আমেরিকাতে, চায়নাতে চাইনিজ, ম্যান্ডারিন। এই ভাষা যে এত ভিন্ন হতে পারে আমি দেশের বাইরে যাওয়ার আগে বুঝি নাই। প্রথম আমি দেশের বাইরে গেছি 2008 সালে, এখন তো 2019, এক যুগ। সেই যে যাওয়া শুরু করছে, এখন চলতেছে, আর দেখতেছি বিশ্বটাকে শিখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। বিশ্বজোড়া পাঠশালা সবার আমি নানান ভাবে নতুন কিছু শিখেছি দিবা। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখেছি যেসব কৌতূহলে লেশ দ্বিধা নেই মাত্র, ঠিক কিনা? পুরো পৃথিবীটাই শিখার জায়গা। জিসকা সবক লিয়া উসকি তারা ছুটি নেই। একবার সবক নিয়েছো তো তোমার ছুটি নাই, তুমি শিখবা শিখবা, ঠিক কিনা? 8 সালে প্রথমে বাইরে গেলাম, দেশ বিদেশ দেখা শুরু করলাম। এই আয়াতের তাফসীর দেশের বাইরে যাওয়ার পর বুঝতে পেরেছি। আমি 2007 সালে একটা পরীক্ষায় ধর্ম মন্ত্রণালয়ে প্রথম স্থান অধিকার করেছি। আল আজহার ইউনিভার্সিটি, দ্য লংগেস্ট, দ্য বিগেস্ট এন্ড দ্য এনশিয়েন্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয়। ওখানে স্কলারশিপে গিয়েছি। তো কায়রোতে নেমেছি আমরা, কুয়েত থেকে কায়রো ফ্লাইটে। ওখানে আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া। মাগরিবের আজান হলো, দেখলাম স্টুডেন্ট অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ আর কামিং আউট ফ্রম দেয়ার হোমস টু অফার সালাতুল মাগরিব। মাগরিবের সালাতের আজান হলে নামাজ পড়তে 100 দেশের ছাত্র আসতেছে। পাকিস্তানি, ইন্ডিয়ান, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিয়েরা লিওন, মরক্কো আসছে আর আসছে। এক দেশের মানুষের চেহারা এক এক রকম। মাগরিবের নামাজ পড়লাম, এক একজন এক এক ভাষায় কথা বলছে, কারো কথা কেউ বুঝে না। আমি বাংলায় বললে ইংরেজরা কিছু বুঝে না, হা করে থাকে। ইংরেজরা বললে আমরা বুঝি, চাইনিজরা বললে কেউ বুঝে না। চিয়াং বিয়াং চিয়াং 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 করে খালি, কিচ্ছু বোঝা যায় না, কারো ভাষা কেউ বুঝে না। মাগরিবের সালাত পড়ে সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। মনে হলো যে এদিকে কিরামান এদিকে কাতিবিন। এই প্রথম, যেহেতু দেশের বাইরে আমার প্রথম সফর, এই প্রথম আমি কুচকুচে কালো আকৃতির নিগ্রো লোক দেখেছি। কালো দুইটারে দেখে আমি দিয়েছি দৌড়। সবাই আমার ধরছে দৌড়ান কেন? আমি এরা কারা? এরাই আপনার বন্ধু। সর্বনাশ, এরা আমার বন্ধু, এদের সাথে 5টি বছর আমাকে গবেষণা করতে হবে। বলবো হ্যাঁ, এটাই তো গ্লোবাল ইসলাম। ইসলাম হচ্ছে গ্লোবাল রিলিজিয়ন, এটা আন্তর্জাতিক ধর্ম, এটা সবার ধর্ম। এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও ধর্ম, খ্রিস্টানদেরও ধর্ম, এটা সবার ধর্ম। ওরা মানে না তো আমরা কি করব? ঠিক কিনা? এই প্রথম কালো মানুষ দেখলাম। তারা বলল আপনাকে এখানে থাকতে হবে, পৃথিবীর বিভিন্ন মানুষদের অবস্থা জানতে হবে, তাদের দেশের ধর্মীয় অবস্থা কি, সামাজিক অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, শিখতে হবে আপনাকে। তাদের সাথে থাকতে আরম্ভ করলাম। আফ্রিকার ছেলেদেরকে আমি খুব ভয় পেতাম। কুচকুচে কালো চেহারা, হাসি দিলে খালি দাঁত দেখা যায়, দাঁত সাদা সব কালা, পাতিলার তলা কি কালা, এর চেয়েও কালা। কিছু লোক আছে দেখতে কালো, ভিতরটা সাদা, আছে না নেই? কিছু লোক আছে দেখতে সাদা, কলিজাটা কালো, এরকম ডাকাইত আছে না নেই? এক আফ্রিকান ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো। তার বাড়ি সেনেগালের ঢাকার, তার নাম আব্দুল ফাত্তাহ। সে আমারে বলল, মিজান, আমার আব্বা আমার দেশের সেনেগালের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন। আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার কাজে আমার আব্বার দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে। বুঝলাম যুগে যুগে কালে কালে দেশে দেশে ক্ষমতায় বসার জন্য ইসলামের তেল মালিশের দরকার আছে না নাই? কাজ হয়ে গেলে সব শেষ। আবার নির্বাচন যখন এই দেশে আসে, দেখবেন টুপির কোম্পানির মালিকেরা লালে লাল। আমরা যারা সবসময় টুপি পরি, আমরা টুপি কিনতে পারি না, আউট অফ স্টক। নির্বাচনও নেই, টুপিও নেই, ঠিক কিনা? আমার রুমে একদিন আসলো আব্দুল ফাত্তাহ, কুচকুচে কালো চেহারার ছেলেটা, এসে আমার হাতের সাথে হাত ঘষে আর বলে, হেই ম্যান মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালার কালা, তুই এত সাদা হলি কেমনে? আমি বললাম, ফাত্তাহ, সাদা তো আমি ইচ্ছা করে হই নাই, আমার সাদা বানিয়ে পাঠিয়েছে কে? আল্লাহ। তোকে কালো বানিয়ে পাঠিয়েছে কে? আল্লাহ।
ফাত্তা বলে সাদা আর কালো আমরা যাই হই, কেটে দিলে কিন্তু মিজান দুই জনের গা থেকে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে। ইসলাম বলে কালো আর ধলো তো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা, ঠিক কি না? There is no difference between black and white, upper and lower, between the rickshaw puller and prime minister, between the member of the parliament and factory worker. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. ঠিক কি না? প্রধানমন্ত্রী আর ঠেলাওয়ালায় কোনো পার্থক্য নাই, মেম্বার অফ দ্য পার্লামেন্ট রিকশাওয়ালায় কোনো পার্থক্য নাই, কার বাড়ি কুমিল্লা কার বাড়ি নোয়াখালী এটা পার্থক্য নাই, কার গায়ের চামড়া সাদা কাটটা কালো কাটটা লাল কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের দিন যার অন্তরের ভেতরে আল্লাহর ভয় থাকবে সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার আকৃতিতে তৈরি করেছি। কথাটা কার? আল্লাহ। আমাদের চেয়ে সুন্দর কেউ আছে? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মাখলুক। এজন্য ফেরেশতারাও আমাদেরকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি। আপনি খেয়াল করলে বুঝবেন চোখের ডিজাইন, চোখ নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময়, কানের এই যে এয়ার ক্যানেল, এয়ার ড্রাম, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারে প্রসেসিং করে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে কিভাবে আমরা সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো শুনি। 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ দিয়ে কেমন করে হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স, 10 মিলিয়নেরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। 206টা হাড্ডির বীজ দিয়ে আল্লাহ হিউম্যান অ্যানাটমি বডি বানিয়েছে। সব জায়গায় এরকম বাঁকা করা যায়, এটা বাঁকা করা যায়, এইটা করা যায়, এইটা করা যায়, হাত এরকম টুইস্ট করা যায়। টুইস্ট করা না গেলে ক্রিকেট যারা খেলে বল করতে পারতাম। এখন কত বল, লেগ স্পিন, অফ স্পিন, গুগলি বল, পেস বল আছে না নাই? কেমনে মারে, এমনে মারে, অমনে মারে। তো এই টুইস্ট করতে পারার কারণে কিন্তু আমরা এটা পারি। সুবহানাল্লাহ পড়া। দেখেন আবার আঙ্গুল এখানে বেন্ড করা যায়, এখানে করা যায়, এক একটা আঙ্গুলে আবার 3টা বেন্ড আছে না নাই? কিভাবে লিগামেন্ট গুলো কাজ করে, কিভাবে ঘুরে, আমি অবাক হয়ে একদিন ভাবলাম যে আঙ্গুলের কি কাজ, কাজের কোনো শেষ নাই। ইশারার জন্য আমরা এই আঙ্গুল ব্যবহার করি, তাই না? ওই দেখা যায় তাল গাছ আছে না নাই? আবার এই আঙ্গুল দিয়ে আমরা ল্যাপটপের কিবোর্ড চেপে আমরা কাজ করি। বাদাম খান কিভাবে? আঙ্গুল দিয়ে বাদাম টিপে, তাই না? মহিলারা সুই পেলে কিভাবে আঙ্গুলের খোঁচায় কাঁথা সেলাই করে। ব্রেইনের যে সার্জারি গুলো আছে ফিজিশিয়ানরা করে, ব্রেইনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অপারেশন গুলো এই নিডল ইউজ করে সুই দিয়ে ডাক্তাররা করে আঙ্গুলের খোঁচা। আবার পোলাপানরা আঙ্গুলের খোঁচা দিয়ে আর ক্যারাম বোর্ড হয়, আছে না নাই? আবার ক্রিকেটের মাঠে 2 আঙ্গুল তুললে ছক্কা হয়ে যায়, 1 আঙ্গুল তুললে আউট। হ্যাঁ, আউট। এটা মারলে লাইট, এটা করলে আবার এটা ভিক্টরি সাইন। ব্যাটার পুলিশে টানতাছে কয় বিজয়, আছে না নাই? এই এক এক আঙ্গুলের এক এক কাজ দিল কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আঙ্গুলের অগ্রভাগের ভেতরে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আছে। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে না। 1880 সালে এটাকে আবিষ্কার করেছে একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন এর নাম। কিন্তু 1400 বছর আগে কোরআন এটার কথা বলছে কে? আল্লাহ। এখন বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এটা লাগে না? লাগে। ইমিগ্রেশন পাস করবেন, ফিঙ্গারপ্রিন্ট দাও। ভিসা নিবে, আমেরিকান কানাডিয়ান ভিসা, ফিঙ্গারপ্রিন্ট দাও। যেখানে যাবেন ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে সূক্ষ্মভাবে আমাদেরকে তৈরি করেছে কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
মানুষ যেমন সুন্দর, আবার বুড়ো বয়সে তার সৌন্দর্য থাকে রং ধরা যৌবন জং ধরে শেষ, বুড়ো হয়ে যায়, ডায়াবেটিক্স, আলসার, প্যারালাইজ, কোমরে ব্যথা, ছোট্ট একটা লাঠি নিয়ে কুজো হয়ে হাঁটে আছে না নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে কুজো হয়ে হাঁটতে হয়। আল্লাহ বললেন একটা সময় যৌবন থাকে, আরেকটা সময় মানুষ কুজো হয়ে যায়। আবার আরেকটা তাফসীর হলো মানুষ ভালো হলে ভালো, খারাপ হলে সবচেয়ে খারাপ। কিন্তু এই খারাপ আর বিপদ থেকে দুই শ্রেণীর মানুষকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনে আর যারা নেক কাজ করে তারা ছাড়া। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈমানদার হতে চাই না? তো ঈমান হতে হবে পাকা ঈমান, ঈমান হতে হবে ঈমানের মতো ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা?